বর্তমানে কিন্তু একটা আপডেট হয়েছে। আপডেট কি? এই যে আপনার ব্যালেন্স, এই ব্যালেন্সের টাকা কিন্তু তুলতে গেলে আপনাকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হচ্ছে। আপনাকে প্রত্যেকের কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই না করলে কিন্তু পেমেন্টটা আপনি বিকাশ নগদ রকেটে পাবেন না। যত কয়বার উইথড্র করবেন আপনার কিন্তু আবার এই ব্যালেন্সে ব্যাক দেবে। এখন আপনি কিভাবে ভেরিফাই করবেন আমি এখন দেখাচ্ছি। সো ফার্স্টে চলে যাবেন আপনি কোথায়? মেসেঞ্জারে। দেখেন এটা কিন্তু মেসেঞ্জার। এই যে এটা কিন্তু এই যে ইনকাম 6 অফিসিয়াল, এটা কিন্তু সেই এদের যে মানে এদের যে অফিসিয়াল পেজ, এই যে পেজে আমি নক দিয়েছি, দেখেন কি বলে, এই যে স্যার আমি অ্যাকাউন্ট ভেরিফাই করতে চাই। পরে বলতেছি অ্যাডমিন, বলতেছি অ্যাডমিন লাইনে আছে। তারপর আমি বলছি ওকে। তারপর বলতেছি দেখেন যে আপনার ইউজার আইডি বলেন, মানে ইউজার আইডি আবার কোনটা। দেখেন আমি দেখাই, এই যে এটা কিন্তু আমার ইউজার আইডি। এই যে মোস্তফা 123, এটা কিন্তু আমার ইউজার আইডি। এখন এইটা দিতে হবে অ্যাডমিনকে। আমি কি করব, একটা স্ক্রিনশট নেব। ঠিক আছে, একটা স্ক্রিনশট নিলাম। এবার আমি কি করব, অ্যাডমিনকে দেবো। এই যে অ্যাডমিন রয়েছে, এখানে আমি দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে কি বলতেছে, এই যে এখানে বলতেছে এবং 550 টাকা, এই যে 550 টাকা সেন্ড মানি করে স্ক্রিনশট দিতে হবে। মানে কোন নাম্বার সেন্ড মানি করবেন এখন আমি দেখাই যে আপনি কিভাবে ওটিপি দিয়ে আপনি ভেরিফাই করবেন। সো আমি চলে যাচ্ছি আবার ওয়েবসাইটে। যাওয়ার পরে এই যে দেখেন এই যে উইথড্রল। সো ফার্স্টে আপনাকে কি করতে হবে, আপনি এই নাম্বারটা কোথায় পাবেন? নাম্বারটা নেওয়ার জন্য ফার্স্টে আপনি কি করবেন, এই যে এইখানে যাবেন, এই ডিপোজিটে যাবেন। ডিপোজিটে যাওয়ার পরে দেখেন এইখানে কিন্তু একটা নাম্বার শো করবে। এই যে এইখানে আমি কিন্তু ভেরিফাই করতেছি, এই যে বিকাশ মানে নগদ রকেট রয়েছে। আমি বিকাশের মাধ্যমে দেখাচ্ছি, আপনি নগদের মাধ্যমে করতে পারবেন। ঠিক আছে, আমি বিকাশটা সিলেক্ট করে আমি কি করলাম, আমি এখানে অ্যামাউন্ট দেবো কত। আচ্ছা আমি যে কোনো একটা অ্যামাউন্ট দিই, এখানে অ্যামাউন্ট আমি 500 দিলাম। 500 টাকা দিয়ে আমি এবার কি করব, এই নেক্সট একটা ক্লিক করলাম, মানে নাম্বারটা নেওয়ার জন্য। এবার আমি এই যে এইখানে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটা কিন্তু আপনাকে নিতে হবে। সো আমি নাম্বারটা কপি করলাম, এই যে কপি করলাম। কপি করে এবার আমি কি করব, আমি ব্যাগে আসবো। ব্যাগে আসার পর নাম্বারটা কিন্তু কপি করলাম। এবার কি করব, এই যে উইথড্র, আমি কিন্তু উইথড্র করব। সো উইথড্র করার জন্য অবশ্যই কিন্তু আমাকে ভেরিফাই করতে হবে। সো আমি উইথড্রয়ে গেলাম। উইথড্রয়ে যাওয়ার পরে এই যে আমি কিন্তু আমি টাকাটা কিন্তু নেব কিসে, আমি টাকা নিচ্ছি কিন্তু বিকাশে। আমি বিকাশ সিলেক্ট করলাম। এই জায়গা কিন্তু আমার বিকাশ নাম্বার দিতে হবে, মানে আমি যে বিকাশে টাকাটা নিব। সো আমি কি করব, এই যে এইখানে আমি আমার বিকাশ নাম্বারটি দিচ্ছি। বিকাশ নাম্বারটি দেওয়ার অ্যামাউন্ট আমি 2000 না, আমি 2100 টাকা দেবো। 2100 টাকা কিন্তু আমি উত্তোলন করবো, বুঝছেন। সো এখন আমি কি করব, উইথড্র একটা চাপ দেবো। উইথড্রয়ে ক্লিক করানোর পর দেখেন এই নিচের দিকে স্ক্রল ডাউন করার পর দেখেন এখানে কিন্তু শর্ত দিয়ে দিয়েছে। এই শর্তটা পড়বেন। এখানে বলতেছে আপনাকে ওটিপি দিতে হবে, ওটিপি। এই যে এখানে ওটিপিটা আমি কোথায় পাবো, আপনি যে নাম্বারটা ওই যে কপি করলেন ডিপোজিট অপশনে যে ওই নাম্বারে কিন্তু আপনাকে 550 টাকা সেন্ড মানি করতে হবে। সো আমি সেন্ড মানি করবো। আমি চলে আসছি আমার বিকাশে। আসার পরে আমি কিন্তু এই যে সেন্ড মানি করবো, বুঝছেন। সেন্ড মানিতে গেলাম। যাওয়ার পর এইখানে কিন্তু যে নাম্বারটা আমি কপি করলাম ওই যে ডিপোজিট অপশন যে সেই নাম্বারটা এখানে পেস্ট করলাম। পেস্ট করে কিন্তু আমি পরের ধাপে যাবো। যাওয়ার পরে আপনাকে অ্যামাউন্ট দিতে হবে কত, 550 টাকা। 550 টাকা দিয়ে এগিয়ে জানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এই যে আমার বিকাশের পাসওয়ার্ডটি দিয়ে আমি কিন্তু এই ট্যাপ করে সেভে রাখলাম। রাখার পর দেখেন এই সেন্ড মানি হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, সেন্ড মানি হওয়ার পরে আমি একটা কি করব, একটা স্ক্রিনশট নেব। এই যে স্ক্রিনশট নিছি। এইবার আমি কি করব, আমি চলে যাবো কোথায়, এই যে মেসেঞ্জারে। আমি চলে যাবো কিন্তু মেসেঞ্জারে যাওয়ার পরে আমি অ্যাডমিনকে বলবো এই যে আমি স্ক্রিনশট দিছি, এই যে স্ক্রিনশট দিছি, আপনি ওটিপি দেন। ওটিপি ওটিপি দেন ওটিপি দেন। এই যে আমি লিখেছি। ঠিক আছে, এবার অ্যাডমিন কিন্তু দেখবে, দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে একটা ওটিপি দেবে। এই দেখেন আমাকে কিন্তু একটা ওটিপি দিয়েছে। সো আমি এবার কী করবো, আমি এবার এখানে এই যে ওটিপিটা আমি কপি করলাম। কপি করে আমি কিন্তু চলে যাবো আমার সেই ওয়েবসাইটে। এই যে ওয়েবসাইট, এখানে ওটিপি বসান। আমি এবার এখানে ওটিপি কিন্তু বসাচ্ছি। এই যে ওটিপি বসায় আমি কি করব, এই যে কনফার্ম, এই কনফার্মে একটা ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমার রিকোয়েস্টটা চলে গেছে। এই যে দেখেন এটা কিন্তু চলে গেছে। এবার অ্যাডমিন দেখবে, দেখে কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্টটা দিয়ে দেবে। দেখেন এখনও কিন্তু এখানে পেন্ডিং অবস্থায় আছে, মানে অ্যাডমিন দেখে আমাকে কিন্তু পেমেন্টটা দিয়ে দেবে। সো এই দেখেন আমি কি বলবো ভাই, দেখেন আমি উইথড্র রিকোয়েস্ট করছি, করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে পেমেন্টটা দিয়ে দিয়েছে। এই যে উপর থেকে দেখতে পাচ্ছেন, এই যে এখানে কিন্তু এই যে 2100 টাকা কিন্তু পেয়ে গেছি income6.com। তার মানে কি বুঝলেন, যে ভেরিফাই করলে কিন্তু এখানে 100% পেমেন্ট পাবো। সো এইভাবে কিন্তু আপনাকে আইডি ভেরিফাই করতে হবে। ঠিক আছে, দেখেন আমি কিন্তু এখানে পেমেন্টটা পেয়ে গেছি। কিন্তু এইখানে দেখেন এখানে কিন্তু পেন্ডিং দেখাচ্ছে, কিন্তু আমি একবার রিফ্রেশ করি। এই দেখেন এখানে কিন্তু কনফার্ম হয়ে গেছে, কমপ্লিট, মানে আমাকে কিন্তু পেমেন্টটা দিয়ে দিয়েছে। সো এইভাবে কিন্তু আপনাকে
ভেরিফাই করে ওটিপি ভেরিফাই করলে কিন্তু আপনি ইনস্ট্যান্ট কিন্তু পেমেন্টটা পেয়ে যাবেন। আমি কিন্তু ইনস্ট্যান্ট মানে অটোমেটিক্যালি কিন্তু পেমেন্টটা পেয়ে গেছি। এইভাবে আপনি ভেরিফাই করলে কিন্তু আপনি পেমেন্টটা পেয়ে যাবেন। দেখেন আমি কিন্তু পেমেন্টটা পেয়ে গেছি। সো আপনাকে কিন্তু মাত্র একবার আপনি 200 দিনের মধ্যে যে কোনো একদিন ভেরিফাই করলে আপনি সঙ্গে সঙ্গে পেমেন্ট তুলতে পারবেন। যে আপনাকে প্রত্যেক দিন যে ভেরিফাই করে টাকা তুলতে হবে এরকম কিন্তু না। আপনাকে 200 দিনের মধ্যে যে কোনো একদিন ভেরিফাই করলে আপনি সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি পেমেন্টটা তুলতে পারবেন। সো এইভাবে আপনি ইনকাম করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।